গুড মর্নিং, আমি শোভন। আজ দেখাবো কাশলমণিকরণ যাওয়ার রাস্তাটা কীরকম হয়। কেন এই রাস্তা দেখাচ্ছি সেটারও একটা কারণ আছে। কারণ এই রাস্তার সাইডে খুব বড় খাদ আর পার্বতী নদী বয়ে যাচ্ছে, আর তার সাইড দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটা খুব কিন্তু চওড়া তা নয়, খুব সংকীর্ণ, মানে দুটো গাড়ি খুব কষ্ট করে যাবে, আর না হলে গাড়ি দাঁড়িয়ে পড়ছে, একদিকের গাড়ি পাস হচ্ছে, দেন তারপরে আমরা এগোতে পারি এইভাবে। তো এখানে আমি যেটা দেখলাম যে কিছু আমাদেরই যে ড্রাইভার ছিল সে ওই রাস্তাটা নিয়ে অতটা ওয়াকিবহাল ছিল না হয়তো, তো সেই জন্য ওকে যখন আমরা মণিকরণ, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে ছিল না, ওটা পরে আমরা অ্যাড করি, তো তখন ওকে বলাতেও খানিকটা নাই করছিল যেতে, যে ওদিকে রাস্তা ভালো না, হোটেলস ভালো না, নানান কিছু বলে। পরে আমি বুঝতে পারি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে সত্যি রাস্তাটা একটু মানে পাশে খাদ আছে, বা যে কোনো সময় ধস নেমে যায়, ওপরে পাহাড়, মানে গাড়ি যাচ্ছে খাঁচ কাটা মতো বানানো আছে তার মাঝখান দিয়ে। তো গুগলে যেসব ডেঞ্জারাস রোডগুলো আমি শুনেছি তার মধ্যে আমি মোটামুটি এটাকেও ঢুকিয়ে দিতে বলতে পারি আর কি। দেখতেছি কিছু বলার নেই, এই রোড ভিউটা দেখানোর জন্যই এই ভিডিওটা, দেখতে থাকুন। এমনি তো পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তা, যে সাইডে সিনসেন সেটা তো ভালো লাগবেই, সেখানে কোনো কথা নেই। বাকি রাস্তার যে একটু ভয়ঙ্কর একটা দিক আছে, যে সাইডে খাঁচ বা এরকম গাড়ি পাস দিতে গেলে এক সাইডে দাঁড়াতে হয়, সেটা একটু তুলে ধরলাম আপনাদের। খুব ছোটোবেলায়, মানে আজ থেকে প্রায় 12-13 বছর আগে, তখন মানে আমি তখন স্কুলে পড়ি, তখন সেই সময় আমি মণিকরণ গেছিলাম। তো তখন আমরা গেছিলাম বাসে করে, মানে একসাথে 20-22 জন। তো সেই সময়ের কিছু স্মৃতি আমার যতটুকুনি মনে পড়ছে, যে আমি জানলা দিয়ে বাইরে দেখছি আর আমি পুরোপুরি দেখতে পাচ্ছি যে মানে আমি খাদে, মানে আমি ঝুলছি। মানে ইভেন যারা বাসে কন্ট্রাক্টর যারা ছিলেন তারা বলছে যে বাইরে দেখবেন না, এমনি বসে থাকুন, বাইরে দেখলে ভয় লাগবে ভগবানের নাম করে। মানে এতটাই, মানে একটা চাকার পোর্শন বাইরে, তখন রোডটা অতটা ভালো ছিল না। আর তারপরে ধস টস নামলে তো আমরা দাঁড়িয়ে থাকতে হয়েছিলো, এক জায়গায় ধস নেমেছিলো, এসে পরিষ্কার হলো, তারপরে আমরা যেতে পারলাম। এইরকম রাস্তা। এই যে ভিডিওতে আপনারা দেখছেন এটা কাশলের এই জায়গাটা কিন্তু খুব মনোরম জায়গা। এটা একটা কাশলে ন্যাশনাল পার্ক। তো সেরকম কিছু দেখার বা সেরকম কিছু বিশাল আহামরি কিছু এখানে নেই। আমরা এই পার্কে ঘুরে একটু আশেপাশে দোকানে টুকটাক কিছু জিনিসপত্র কিনে বা অল্প কিছু খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি কাশলে জিনিসপত্রের দাম বা সমস্ত কিছু একটু কস্ট, মানে একটু হায়ার সাইড। তবে সৌন্দর্যর দিক দিয়ে যদি বলতে হয় আর সময় কাটানো, পার্টি করা, এইসব দিক দিয়ে যদি বলতে হয়, সেখানে কিন্তু এইসব জায়গার জুড়িমেলা ভাড় সব কিছু আপনি পাবেন, সব কিছু। রাস্তার দিক কথা যদি বলতে হয় তাহলে কাশল ঢুকে যাওয়া মানে রাস্তা খারাপ নয়, আর অতটা ভয় আর লাগবে না, পাশে গাছ আছে, মানে আপনার ফিলটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে ওখান থেকে মণিকরণ আপনি এমনি গল্প করতে করতে তার আগে পর্যন্ত বাইরে দেখলে একটুখানি ফিল অন্যরকম হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কারোর কাছে, আবার কারোর কাছে খুব ইম্পর্টেন্ট নয়, মণিকরণ কিন্তু মানে নেশা জাতীয় দ্রব্যের পুরো বিপরীতে। মানে ওখানে কিন্তু টোবাকো ফ্রি, সিগারেট, মদ, এসব জাতীয় জিনিস কিন্তু ওখানে চলে না, মাথায় রাখবেন।